বিল্ডিং এখানে চ্যানেল এখন একটা কথা ইচ্ছা কোন দিকে না বড় কিছু আছে এই বন্ধ করছি প্লিজ আমি কেন কি মিনিট আচ্ছা, হ্যাঁ আপু আছেন? হ্যাঁ বলেন হ্যাঁ বলেন ভাইয়া আছি এখন হইতেছে আচ্ছা, এখন এখানে ইমেজ এসইও এগুলি দিলাম। প্রজেক্ট ডেলিভারেবল আর রিপোর্টিং অ্যান্ড মনিটরিং, মান্থলি ওয়ার্ক রিপোর্ট, কন্টেন্ট মার্কেটিং। এটা কন্টেন্ট মার্কেটিং আমরা করব না, আচ্ছা রিপোর্টিং অ্যান্ড মনিটরিং এই জায়গাটা আছে কি? আমাদের আছে এটা আচ্ছা আপনি অ্যাডভান্স, এক্সটার্নাল লিংকিং এর নিচে হচ্ছে এইচরেফ ট্যাগ ইয়া ট্যাক্সটা দিতে লিখছিলেন ওটা দেন নাই আবার আচ্ছা থাক ওটা, না ওটা দিয়ে দেন। এটা আমার কাছে নাই আপনি বলেন কপি পেস্ট করেন দিন
এই যে লাস্টেরটা, হ্যাঁ। এটাই হয়েছে। এখন হলো যে কি এরপর অফ পেজ অপটিমাইজেশন আমাদের আছে কি? অফ পেজ অপটিমাইজেশন সবই আছে। আগে অফ পেজ দিছে কেন? টেকনিক্যাল এসইও কই? এখন চ্যাট জিপিটি টেকনিক্যাল এসইও কই? অ্যাডভান্স টেকনিক্যাল এসইও স্ট্র্যাটেজি, সাইটম্যাপ সেটআপ, robots.txt সেটআপ, ইন্ডেক্সিং, ক্লাউডিং, সাইট স্পিড স্পিড স্কিমা মার্কআপ, অপটিমাইজেশন, হ্যাঁ, স্কিমা মার্কআপ। আচ্ছা, কভারেজ স্কিমা ইস্যুস। মার্কআপ। ওই সার্চ কনসোলের আপনার ইস্যুগুলো থাকে না, সেগুলোর আর কি কভারেজ ইস্যুস। এখন এগুলা কি আপনারা দিবেন না নাকি? বাদ। আচ্ছা, এটা থাকবে, আচ্ছা, তাহলে থাকুক এটা এখানে আমাদের এটা আছে। থাকবে। চ্যাট জিপিটিতে দেয় নাই মনে হয়, পরে দিছে দেয় দেখেন। নাকি? না, টেকনিক্যাল তো কন্টেন্ট গুগল মাই বিজনেসটা দিব। লোকাল এসইওর কাজ করাবেন আপনারা? কাজ করবেন ওরা মানে ইয়েতে গুগল মাই বিজনেস ফর ভেরিয়াস কান্ট্রিজ। এখন লোকাল এসইও বলতে গুগল মাই বিজনেসটা। ও হ্যাঁ, আচ্ছা, অপটিমাইজ, লোকাল হ্যাঁ, এসইও। হ্যাঁ। লোকাল এসইও যদি বলি, লোকাল এসইও মানেই হচ্ছে আপনার গুগল মাই বিজনেস। ওদের এই পেজটা থাকা লাগবে, মানে অ্যাকাউন্ট থাকা লাগবে, ওইখানে আমরা আমাদের অ্যাক্সেস দিয়ে দিলে আমরা ওখান থেকে কাজ করবো আর কি। লোকাল এসইও লিখবো না, কিন্তু আমরা গুগল মাই বিজনেস সেটআপ লিখবো। আচ্ছা, এখানে এটা এটা টেকনিক্যালে যাবে না, এটা টেকনিক্যালে যাবে না, এটা যাবে হচ্ছে আপনার ওই প্রথমের দিকে চলে যাবে, বুঝছেন? মানে গুগল আর কি, মানে লোকাল এসইওর জন্য আর কি আপনি হচ্ছে গুগল মাই বিজনেস আর কি অপটিমাইজেশন করবেন, বা সেট আপ আপনার হচ্ছে গুগল মাই বিজনেস, হ্যাঁ। অপটিমাইজেশন ফর ভেরিয়াস কান্ট্রিজ, এটা বুঝে দিয়েন। কারণ উনি যদি উনার গুগল মাই বিজনেসের অ্যাক্সেস না দেয়, তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। উনি তো ওনার অ্যাক্সেস দিতে হবে আমাদেরকে, না দিলে আমি কি করব? এটা হ্যাঁ, না বোঝেন নাই? দিলে তাহলে সম্ভব না। তারপর ওনার দিতে ওইখানে হবে এগুলা। সেম ভাবে পোস্ট করতে হবে, লোকাল ব্যাকলিংক করতে হবে, লোকাল সাইটেশন করতে হবে, গুগল ম্যাপ সাইটেশন করতে হবে। মানে ওটার একটা আলাদা জগৎ, এই মাই বিজনেসের জগতই আলাদা। এটা কিন্তু চার্জও আলাদা হয়। এটার মানে টোটালি লোকাল ইস্যু আলাদা। মানে এটা আলাদা পুরো দুনিয়া এটা। মানে ব্যাকলিংকের মতন অবস্থা আর কি। পুরো দুনিয়া আলাদা আলাদা, একটা আচ্ছা, টেকনিক্যাল ইস্যু আলাদা, ওয়ান পেজ আলাদা। এত একটা অবস্থা। ইয়ে নিয়ে আসো, বাটি নিয়ে আসো, বাটি নিয়ে আসো, বাটি নিয়ে আসো। উইকলি রিপোর্ট, 15 ডেজ রিপোর্ট, মান্থলি রিপোর্ট। উইকলি রিপোর্ট দিব না। হ্যাঁ, সেটাই আপনারা কেমনে দিবেন সেটা আপনারা ইয়ে করেন। তাহলে শুধু মান্থলি রিপোর্ট, তাই তো? হুম। মান্থলি, হ্যাঁ মান্থলি রিপোর্ট। আই না, আই না। 3 মান্থ র‍্যাঙ্কিং রিপোর্ট দিব না। মান্থলি রিপোর্ট শুধু। আচ্ছা, লিঙ্ক বিল্ডিংটা ঠিক করেন, লিঙ্ক বিল্ডিংটা ঠিক করেন। আচ্ছা, ওটা দিচ্ছি। মান্থলি ট্রাফিক ফোকাস। project detail এগুলো audit সব report, monthly keyword সিও। ranking report, content, monthly traffic report, content optimization and backlink building report। এটাই দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, রিপোর্টিং মান্থলি ওয়ার্ক রিপোর্ট, গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড গুগল। এটা হলো প্রজেক্ট ডেলিভারেবল, হ্যাঁ, মানে উনাকে আপনি প্রজেক্ট কি কি ডেলিভার দিবেন আর কি 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 পাবে উনি আপনার কাছ থেকে, এটা ওই যেটা আপনি লাস্টেরটা যেটাকে কপি করতেছেন। এটা কি আমাদের ওখানে আছে কি? না, এটা আমাদের ওখানে নাই। প্রজেক্ট ডেলিভারেবলসটা আমাদের কাছে নাই। পানির জগ মনে হয় বাইরে থুইছে। না, না, না। তাকে পানি ঢালতে পারিস? এটা দেই। হুম। আচ্ছা। কন্টেন্ট অপটিমাইজেশন অ্যান্ড ব্যাকলিঙ্ক বিল্ডিং রিপোর্ট। আচ্ছা, আর আছে কিছু? এক্সট্রা লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, পারফেক্ট অ্যাঙ্কর প্লেসিং, 14 উইক লিঙ্ক বিল্ডিং প্ল্যান। না, এটা এটা কি? তো নাই। 14 উইকস তো উনি কাজই করাবে না। এত কি কাজ করাবে নাকি উনি? 14 সপ্তাহ। এটা বাদ দিয়ে দেন এক্সট্রা। এগুলো এক্সট্রা স্ট্র্যাটেজি। এখন আপনার রিপোর্টিং হচ্ছে অন লিঙ্ক বিলিং স্ট্র্যাটেজি দেখেন। গেস্ট পোস্টিং ইন কন্ডিশন বলতে বোঝাচ্ছে যে আচ্ছা, এটা উঠাই দেয় নাকি? হ্যাঁ, হ্যাঁ।
লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্টিং ইন কন্ডিশন, কম্পিটিটর ব্যাকলিং স্পাই, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং, এইটুকুই ওয়েব। রাখেন ভাইয়া, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং পর্যন্ত নিয়ে রাখেন, বুঝছেন? কারণ ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমাকে ওভাবে করে কাজ করতে হবে, কারণ আমি সব কাজ আমি পোলাপান দিয়ে করাই নাই। আমি ওই যে মানে আপনাদের প্রজেক্টের মতো যে একদম ফ্রিতে এগুলো সব দিতে পারবো না এই ক্লায়েন্টের বেলায়। কারণ এগুলা এতগুলা এখানে এখানে আমরা দিছি ওই আদার্স ক্লায়েন্টের জন্য বা ওই ভাইয়ের জন্য 50 50 50 করে, এগুলা সব আলাদা চার্জ হয়। ধরেন না, লিঙ্ক বিল্ডিং এ সবসময় আলাদা, লিঙ্ক বিল্ডিং গেস্ট পোস্ট আলাদা চার্জ হয়। আচ্ছা, ওয়েব 2.0 50টা খরচ কেমন পড়তে পারে? আমি যদি কাজ করাই, মানে আমি যেরকম প্রতিনিয়ত কাজ করতেছি, আমি পার লিঙ্ক মনে করেন হচ্ছে আমার ওয়েব টু কখনোই নষ্ট হবে না, সেই ওয়েব টু গুলার আমি দিতেছি হচ্ছে পার লিঙ্ক 20 টাকা করে। 20 টাকা করে আমি সেল দিচ্ছি অনগোয়িং, অলওয়েজ। তারপরে গেল পা- প্রোফাইল পার লিস্টিং। লিঙ্ক 20 টাকা, তাই তো? হ্যাঁ, পার লিঙ্ক 20 টাকা, মানে একটা 20 টাকা। আবার প্রোফাইল লিস্টিং দেখেন, মানে প্রোফাইল লিস্টিং বলতে হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। এটা আমি হ্যাঁ। নিম্নে সেল করি হচ্ছে পার লিঙ্ক, নিম্নে সব ইনফরমেশন এ টু জেড ইনফরমেশন দিয়ে আপনার মনে করেন হচ্ছে পার লিঙ্ক সেল করে আপনার নিম্নে 10 থেকে 12 টাকা, 10 থেকে, ক্লায়েন্ট বুঝে। এবার আসেন বিজনেস লিস্টিং, এটা কিন্তু টোটালি লোকাল সাইটেশনের মধ্যে পড়ে। লোকাল সাইটেশনে তো প্রাইস অনেক হাই, এগুলার জাপান না, এটা তো পাওয়া সম্ভবই না। আমি যদি মিক্সও দেই তাও আমি সেল করি পার লিঙ্ক 20 টাকায়, মিক্স মানে হচ্ছে এভারেজে সব কান্ট্রিতে, হ্যাঁ, অ্যাড্রেস বসায় দিয়া ন্যাপ যেটাকে বলে, এটা আমি পার লিঙ্ক 20 টাকা সেল করি। আর ডিরেক্টরি সাবমিশনের কাজই করি না, কারণ এখানে আপনার বেশিরভাগ স্পাম স্কোর বেড়ে যায়, অটো আসে, এই জন্য এটা বাদ। এটা মনে হয় অনেক আগের স্ট্র্যাটেজি ছিল, এই জন্য আমি ডিরেক্টরি সাবমিশনের কাজই নিই না। ওয়েব ডিরেক্টরির কাজ নেই, ওগুলো এখনো পর্যন্ত ভালো আছে। আর সোশ্যাল বুক মার্কিংও সেম, 10 থেকে 12 টাকা। তারপরে সোশ্যাল শেয়ার বলতে যে একই, সোশ্যাল বুক মার্কিং এর মধ্যেই পড়ে ওই 10টা সোশ্যাল শেয়ার, মানে ওই যে আপনার হলো ওই সোশ্যাল যে আপনার হলো প্ল্যাটফর্ম গুলো থাকে ওইখানে শেয়ার করা আর কি। ওই ওই আপনার হচ্ছে ওখানে এরকম 10 থেকে 12 টাকা, 15 টাকা এরকম বুঝা। যদি ভিডিও দেওয়া লাগে, অডিও দেওয়া লাগে, এরকম বুঝে। এভাবে আমি সেল দিতেছি, প্রতিনিয়ত কাজ করতেছি এগুলা, কিন্তু মানে বুঝে কাজ করি, ক্লায়েন্ট বুঝে। এখন এই ক্লায়েন্টকে আপনি হ্যান্ডেল করবেন, ভাইয়া হ্যান্ডেল করবে, এই ক্লায়েন্টের স্ট্র্যাটেজিটা আপনারা কিভাবে দিবেন সেটা আপনাদের উপরে, বুঝছেন? এজন্য আমি মনে করতেছি, যেহেতু আপনি বলতেছেন ভেজাইল্লা ক্লায়েন্ট, এজন্য আমি লিখছি চাইতেছি আর কি ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং এই 3টা পয়েন্ট পর্যন্ত থাকুক, হ্যাঁ। এগুলা উঠেই দেন, পুরা দরকারই নেই। আমি ওর এত স্ট্র্যাটেজি দিব কেন, পরে বলবো এগুলো আমাকে তাড়াতাড়ি দাও, দরকার নেই। আমরা আমাদের মতো করে করবো, ওর ওর কম্পিটিটর স্পাই করে ওইখান থেকে বুঝে বুঝে করবো, কারণ এমনও হইতে পারে কম্পিটিটররা গেস্ট পোস্ট নিয়ে নিয়ে ও ইয়াতে র্যাঙ্কে বসে আছে, হ্যাঁ। তখন আমরা কি করবো, তখন তো আমরা শুধু ম্যানুয়াল করলে কাজে দিবে না, তখন আমাদের ওরকম আমরা করতে দিব, হবে। কিন্তু আমরা ক্লায়েন্টের সামনে স্পষ্ট করব না জিনিসগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা হচ্ছে আপনি এরকম বলতে করতে পারেন যে জিনিসটা হচ্ছে যে আপনি যখন লিঙ্ক বিল্ডিংটা দিবেন, হ্যাঁ, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং হিসেবে, তখন আপনি এরকম ভাবে আপনার বাজেট অনুযায়ী, ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমাকে অর্ডার দিয়ে দিলেন, আমি অমনি করে করে দিলাম, যেগুলো ফ্রি ব্যাক লিঙ্ক, বুঝেন নি? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে ক্লায়েন্ট জানলো না আরকি। ক্লায়েন্ট বুঝলো না ওইভাবে। কিন্তু আমরা ক্লায়েন্টকে এটা আপনি দেখাইতে পারবেন যে আমি এটা আপনাকে এক্সট্রা করে দিছি। যে এক্সট্রা আপনারা চার্জ দেন ভালো করে এখন। তোমার ইয়ের জন্য, সাইটের ভালোর জন্য। এই এদিকে আসো। আর এক্সট্রা লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি আছে না এখানে, পারফেক্ট অ্যাঙ্কর প্লেসিং, ওইটা আপনার মেইনলি ওই ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং আর গেস্ট পোস্টিং এর ক্ষেত্রেই হয়, বুঝছেন? ওই একই একই লেখা একটু মানে অ্যাট্রাকশনের জন্য লেখা রাখি। এটা রাইখা দেন আর এই বাকি এগুলা রিমুভ করে দেন। নাহলে ভাইয়াকে জিজ্ঞেস করেন। আনাস এদিকে আসো, এদিকে আসো, এটা না, এটা না। মানুষ এসে পড়বে এখনই। বন্ধুরা সব বসে উঠছে। তারপরে করো। আচ্ছা, তাহলে এগুলি উঠাই দেওয়াটাই আপনি ভালো মনে করতেছেন? এখন আমি মনে করতেছি, এখন আপনি ক্লায়েন্ট বুঝছেন, আপনি না কইলেন ক্লায়েন্ট ভেজাইলা, তো বলবে যে এগুলা কই আমার মাস শেষে। আর 1 মাসে এতগুলা ব্যাকলিং করাটা আসলে না, 1 মাসে আমরা যা দিচ্ছি সব কি 1 মাসের প্ল্যান? তাহলে কয় মাসের? 50 ঘন্টা না কইলেন? 50 ঘন্টা? তা 50 ঘন্টায় এত কিছু দিব? সেটাই তো আরে, বলতেছি। 50 ঘন্টায় এত কিছু দিব না তো। তাহলে ঠিক আছে। আমরা হুম দেখেন, 50 ঘন্টা আমাদের 5 মান্থে চলে যাবে এই যে আইডেন্টিফিকেশন অফ টেকনিক্যাল ইস্যু, হুম। এইটার জন্যই 50 ঘন্টা আমাদের চলে যাবে। হ্যাঁ, এটা তো আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাহলে যেভাবে ভালো মনে করেন আর কি, তাহলে আর একটু গুছাই দিতে হবে। ধরেন এখানে তো 50 50 করে দেওয়ার ছিল না, ধরেন আপনি হচ্ছে আরো বাড়ায় বাড়ায় দিতে পারেন, তাহলে যদি টাইম বেশি করে নেন।
ক্লায়েন্টের কাছ থেকে ব্যাকলিংকের জন্য। লিঙ্ক বিল্ডিং তো মনে করেন টোটালি আলাদা একটা সেক্টরের ভিতরে পড়ে। এটা ছাড়া তো মনে আর না হয় এটা হলো একটা একটা এটা আমি আসগর ভাইকে দেই, ঠিক আছে? আচ্ছা প্ল্যান হিসেবে রেখে দিই, হ্যাঁ? হ্যাঁ, প্ল্যান হ্যাঁ, হ্যাঁ। এই যে এমনি রাখি, হ্যাঁ ভাইয়া ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং প্ল্যান করতে হবে। প্ল্যান এই যে এখানে এইভাবে লিখি, হ্যাঁ? ইন কন্ডিশনস লিখি, হ্যাঁ? তাইলে আপনার হচ্ছে আমরা ওরা আলাদা দিতে পারবো, বুঝছেন? প্ল্যান করে। হুম। এই যেভাবে ইন কন্ডিশনস মানে যখন ও বলবে যে এবার ব্যাকলিংকের প্ল্যান দাও, তখন আমরা হুম। ব্যাকলিংকের প্ল্যান আলাদা করে দেব। শেষ। এদিকে এসো, এদিকে এসো। এদিকে এসো। আচ্ছা। তাহলে এতটুকুই থাক, নাকি না আরো কিছু যুক্ত করা যেতে পারে? বলেন, আপনি তো সাজেশন দেন। এখন হচ্ছে যে চ্যাট জিপিটি তে আস্ক করলাম, দেখেন তো চ্যাট জিপিটি তে আর কিছু বাকি আছে কিনা। চ্যাট জিপিটি আর কিছু দেয় নাই, শুধু এক্সপেরিয়েন্স কি আছে আমাদের এটা দিছে, হুম হুম হুম। আর আচ্ছা আচ্ছা, প্রাইসিংটা দিতে প্রজেক্ট, হ্যাঁ বলছে। ওই যে আমাদের আর কি আমরা কারা রিপোর্ট করছি আর কি, এটা দিতে হবে তো প্রজেক্ট এখানে, নাকি আবার ভাইয়া বলবে প্রজেক্ট যে না, টাইমলাইন। না দিলেও হবে। না, এটার পরে হ্যাঁ এটা তো করতেছি, এটার সাথে সাথে আমরা তাকে মান্থলি কেমন কি রিপোর্টটা দিব, হুম হুম। এটা একটা করতে হবে। এটা যে মান্থলি তোমাকে আমি এই রিপোর্টটা দিব, আচ্ছা আচ্ছা। মানে একদম ফুল আমরা আমাদের জায়গা থেকে একদম ক্লিয়ার থাকতে হবে। আমরা হুম। সার্ভারের ক্যাপাসিটি মেইল সার্ভার কোম্পানি ডিটেইলস ওনার কি করে আচ্ছা তাহলে তো এই রিপোর্ট শেষ না ভাইয়া? হুম, হুম, হুম। আচ্ছা তাহলে আমি দাঁড়ান, আমি ইয়াটা স্টপ করে নিই।